নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটলের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নিতে হবে। প্রথমে আমি পটলের দুই সাইডটা এইভাবে কেটে নিচ্ছি। পটলগুলো কেটে নেওয়ার পর পটলের খোসাটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে। সব পটলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে যে বীজটা থাকে সেটা আমি এইভাবে বের করে নেব। তো সেই জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এই চামচের সাহায্যে এই পটলের বীজগুলোকে এইভাবে বের করে নিতে হবে। তবে এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে, না হলে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, একটা আমি রেডি করে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সব পটলের থেকে আমি বীজ বের করে নিয়েছি। এবার এই পটলের মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল মাখিয়ে নেব। তার আগে আপনাদের এখানে দেখিয়ে দিই, পটলের মধ্যে থেকে যে আমি বীজটা বের করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি ফেলে দেব না। এই রেসিপিতেই কাজে লেগে যাবে, কারণ এখন পটলের যে বীজগুলো খুবই নরম হয়, তাই আমি এটা ব্যবহার করছি। এবার সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়েছি। সব পটলের গায়ে খুব ভালোভাবে তেলটা মেখে নিতে হবে। সব পটলের গায়ে সর্ষের তেল আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার পটলগুলোকে গ্যাসের মধ্যে আমি হালকা করে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পটলগুলোকে পুড়িয়ে নিতে হবে। পটলের এক সাইডটা যখন পুড়ে যাবে তখন খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে।
যেই পটলগুলো দেখবেন দুই সাইড থেকেই ভালোভাবে পুড়ে গেছে, তখন সেটাকে তুলে রেখে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সব পটলগুলো পোড়ানো হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এক সাইডে রাখছি। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে আমি একটি বাটিতে ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার আমি পুরটা রেডি করে নেব। সেজন্য কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পটলের বীজগুলো, যেইগুলো আমি আগেই পটল থেকে বের করে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর রসুনের সঙ্গে পটলের বীজগুলোকে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পটলের বীজগুলোকে এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে ছোট সাইজের সেদ্ধ করে রাখা আলু। এইভাবে হাতে করে আমি ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলো। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন
আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই মশলাগুলো খুবই সামান্য পরিমাণে ব্যবহার করছি। এবার সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, আর 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে চিনি। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। আর বন্ধুরা, আমি এখানে লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটু ভেজে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের পুর। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমি পুরটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই পটলের মধ্যে পুরটাকে ভরে নেব। আমি হাতে করেই পুর ভরে নিচ্ছি, কারণ আমার এই হাতে করেই সুবিধে মনে হচ্ছে। তো পুরটাকে ভরার সময় খুব সাবধানে ভরে নিতে হবে। সব পটলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার আমি পটলগুলোকে হালকা করে একটু ভেজে নেব। একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণে এখানে সর্ষের তেল অ্যাড করলাম। প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার পটলগুলো আমি ভেজে নেব এই তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই পটলগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা আমি এই রকম শুকনোয় রেখেছি, আপনারা চাইলে কিন্তু গ্রেভিও বানিয়ে নিতে পারেন। আমার পার্সোনালি এই রকম শুকনো পটলের এই দোরমা খেতে বেশি ভালো লাগে, তাই আমি আর আজকে গ্রেভিটা বানালাম না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।